এই নির্বাচনে আমরা কাকে ভোট দেব, আমাদের প্রতিনিধি আমরা কাকে বানাবো, সবার মধ্যেই জল্পনা কল্পনা রয়েছে। চারটি যোগ্যতা যার মধ্যে থাকবে এবং 10 গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে, সেই একমাত্র আপনার ভোট পাওয়ার উপযুক্ত। যার মধ্যে চারটা যোগ্যতা থাকবে। 1 নম্বর, আল্লাহ বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যেই ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহ তাআলার নামাজকে কায়েম করবে, যেই লোক নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, সেই একমাত্র যোগ্য ব্যক্তি, প্রতিনিধি হওয়ার উপযুক্ত ব্যক্তি সেই, যে ব্যক্তি মানুষের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর, আল্লাহ বলেন ওয়াতাউজ যাকাত, যে মানুষের মধ্যে যাকাত প্রদান এটাকে প্রচার করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রচার করবে। সমাজের মধ্যে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়, গরিব ধনী হবে। আর যদি সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয়, গরিব আরো গরিব হবে। এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি এবং যাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে ব্যবধান। যাকাত ভিত্তিক অর্থনীতি গরিবকে ধনী বানাবে, আর সুদ ভিত্তিক অর্থনীতি গরিবকে আরো গরিব বানাবে। এজন্য যাকাত ভিত্তিক অর্থনীতি যিনি চালু করতে পারবেন, এই যোগ্যতা যার মধ্যে আছে, সেই প্রতিনিধি হওয়ার উপযুক্ত। 3 নম্বর, ওয়ামারু বিল মারুফ, সে নেক কাজের আদেশ মানুষকে করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, এবং মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে। যদি এমন হয় যেই মানুষটা নিজেই খারাপ কাজে লিপ্ত, তো সে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিবে কিভাবে? 4টা যোগ্যতা। 1 নম্বর, সে নিজে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর, সমাজের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রচলন চালু করবে। 3 নম্বর, ভালো কাজের আদেশ দিবে। 4 নম্বর, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই 4 যোগ্যতা যে আছে, যার মধ্যে আছে, এটা আমাদের জন্য আমানত। এই 4 যোগ্যতা যে রাখবে, আমাদের জন্য আমানত হলো আমরা এই 4 যোগ্যতা সম্পন্নওয়ালা ব্যক্তিকে আমরা ভোটটা দিব, এটা আমাদের আমানত। আর যেই 4 যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে, তার জন্য দায়িত্ব হলো, তার জন্য আমানত হলো 10টা আমানত। সে 10টা আমানত পালন করবে। 1 নম্বর আমানত, সে এই 4 যোগ্যতা সম্পন্ন হয়ে সর্বপ্রথম তার যে কাজটা করতে হবে, 10টা গুণ তার মধ্যে থাকতে হবে। 1 নম্বর, সে আল্লাহমুখী হবে। সে আল্লাহমুখী হবে। যত তার মধ্যে ক্ষমতা আসবে, ততই সে আল্লাহমুখী হতে থাকবে। যেমন দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সুলাইমান নবীর ব্যাপারে বলেছেন, ওয়ালি সুলাইমান আর রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন যে তিনি বাতাসকে অনুগত করে ফেলেছিলেন। বাতাস তার কথা শুনতো, বাতাস তার কথা মানত। বাতাসকে যদি বলতেন অমুক জায়গায় যেতে লাগবে, প্রয়োজন আছে, তো বাতাস মুহূর্তেই সেখানে নিয়ে যেত। উদু উহা শাহরু বরওয়াহ উহা শাহা, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত 1 মাসের পথ, আবার দুপুর থেকে নিয়ে রাত পর্যন্ত 1 মাসের পথ। মুহূর্তেই 1 মাসের পথ বাতাসের মাধ্যমে এই তখতে সুলাইমানি দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতেন। এটা সুলাইমান নবীর একটা বিরাট বড় একটা গুণ ছিল। কিন্তু দেখেন, সুলাইমান নবী এত কিছু পাওয়ার পরেও, সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে কেমন তিনি, পাওয়ারটা কেমন ছিল। সুলাইমান নবী একবার নেমেছেন, কোথাও নামার পরে সুলাইমান নবীকে দেখিয়া পিপিলিকার যে রানী ছিল, সে বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকার দলেরা, তোমরা সবাই গিয়া গর্তে প্রবেশ করো।
লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, হতে পারে যে সুলাইমান নবী জানবেন না, বলতেও পারবেন না, হয়তো অজান্তে তার পাটা পড়ে যাবে, তার পাটা পড়ে যাবে, তোমরা মারা যাবে। সুলাইমান নবী এই পিপিলিকার আওয়াজটা জানতে পেরেছিলেন, তার কানে আওয়াজ চলে আসছে বাতাসের সাহায্যে, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ বুঝতে পেরেছেন। তিনি এই ভাষা বুঝে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, সুলাইমান নবী মুচকি হাসলেন। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে পাওয়ার দিয়েছিলেন, তিনি পশু পাখির ভাষাগুলো বাস্তবিকভাবেই বুঝতেন, কোনো প্রকৃতি অর্থে না, প্রতীকী অর্থে নয়, বরং প্রকৃতপক্ষে। একটা হলো প্রতীকী, যে প্রতীকী বুঝতেন না, প্রতীকী না, উনি প্রকৃত অর্থটাই বুঝতেন। এটাই হলো তাফসীরে কিতাবে আসছে, হযরত সুলাইমান নবী তিনি সরাসরি ভাষাটা বুঝতেন, পাখি কি বলতেছে, পিপিলিকা কি বলতেছে। এই পিপিলিকার ভাষা সুলাইমান নবীকে আল্লাহ বুঝার ক্ষমতা দান করেছেন। এত কিছু পাওয়ার পরেও সুলাইমান নবী মানুষের নবী, জিনদের নবী, সব কিছুর নবুয়ত তাকে আল্লাহ দান করেছেন। বাতাসকে অনুগত করে দিয়েছেন, বাতাস মুহূর্তে 1 মাসের রাস্তা নিয়ে যাইত, কিন্তু এরপরেও সুলাইমান নবীর আল্লাহ বলেন ওয়াহাবনা লিদাউদা সুলাইমানা ইন্নাহু আওয়াব, আমি দাউদ নবীকে সুলাইমান নামক একজন সন্তান দান করেছি, বাবাও নবী, সন্তানও নবী। সুলাইমান এমন একজন নবী, ইন্নাহু আওয়াব, তিনি আল্লাহমুখী। সুলাইমান নবী যত ক্ষমতা বাড়ে, আল্লাহ তাআলার প্রতি ততই তার মনোনিবেশ বাড়ে। তাহলে একজন প্রতিনিধির প্রথম গুণ হবে তার ক্ষমতা বাড়বে, আল্লাহ তাআলার প্রতি তার মনোনিবেশও বাড়তে থাকবে। এই জন্য এটা 1 নম্বর গুণ। আল্লাহ তাআলার সুলাইমান নবী যেমন কোরআনে আসছে, সুলাইমান নবী বলেন ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। আল্লাহ আমাকে এবং আমার মা বাবাকে শুকর আদায় করার মতো তৌফিক দান করো। তুমি যে এত নিয়ামত দিয়েছ, আল্লাহ এই জন্য শুকর আদায় করার তৌফিক দান করো। এই জন্য 2 নম্বর গুণ হবে, 1 নম্বর গুণ হবে যে যিনি একজন প্রতিনিধি হবেন, আমার আপনার প্রতিনিধি যিনি হবেন, তিনি আল্লাহমুখী হবেন, তিনি আল্লাহমুখী হবেন। 2 নম্বর গুণ তার হবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। একজন জনপ্রতিনিধির 2 নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস, ও দাউদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করেছি, প্রতিনিধি নিযুক্ত করেছি। ফাহকুম বাইনান নাস, তুমি মানুষের মধ্যে ইনসাফের ফয়সালা করো, ন্যায়ের ফয়সালা করো। সুলাইমান নবী একজন ইনসাফওয়ালা বাদশা ছিলেন। সুলাইমান নবী এবং দাউদ নবী, 2 জন নবী, তারা 40-80 বছর তারা রাজত্ব করেছে বাইতুল মুকাদ্দাসে। তারা ফিলিস্তিনে রাজত্ব করেছে 80 বছর, বাপ এবং সন্তান মিলে। 438 বছর পর্যন্ত ইহুদিরা ফিলিস্তিন শাসন করেছে। এর মধ্যে 80 বছর এই বাবা এবং সন্তান, সুলাইমান নবী 40 এবং দাউদ নবী 40, 2 জন মিলে 80 বছর তারা করেছে। তো তাদের রাজত্বটা ছিল ইমানি রাজত্ব। আল্লাহ দাউদ নবীকে বলেন আপনি যখন রাজ্য ক্ষমতায় আসবেন, মানুষের খলিফা হবেন, তখন আপনি ইনসাফ করবেন। তাহলে একজন প্রতিনিধির 2 নম্বর গুণ হবে তার ইনসাফ করতে হবে। যে ইনসাফের জন্য আমার উসমান হাদি মারা গেছে, যে ইনসাফের জন্য উসমান হাদি মারা গেছে, এই ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েই উসমান হাদির জীবন গিয়েছে। যে ইনসাফ, ইনকিলাব মঞ্চের একটাই স্লোগান, এখনো ইনসাফের জন্য সারা পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা সবাই এক, যে এই দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে হলে আবার যদি বিপ্লব লাগে সেটাই তারা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরাইশি বংশের মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে, তার নাম ফাতেমা। রসুলের কন্যার নামের নাম তারও নাম, রসুলের কন্যার নাম যেমন ফাতেমা, ওই মহিলার নামও ছিল ফাতেমা। তো এই ফাতেমা চুরি করার পর তারা চাইছে যে যদি হাত কাটা যায়, বংশের নাক কাটা যাবে, বংশের বদনাম। কি করে
এই বদনামকে গুছাইতে হয়, কিভাবে এই বদনামকে শেষ করতে হয়। এই জন্য তারা চিন্তা করলো কি করা যায়। তখন তারা একটা সিদ্ধান্ত নিল, রসুলের কাছে কোনোভাবে সুপারিশ করা যায় কিনা। তো রসুলের কাছে সুপারিশ করবে কে? রসুলের কাছে সুপারিশ করার মতো সাহস, এই দুঃসাহস তো কারো নাই। এই জন্য তারা চিন্তা করেছে, জায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা ইবনে জায়েদ হিব্বু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, রসুলের সন্তান জায়েদ, তার সন্তান হলো ওসামা। এই ওসামা রসুলের সাথে সম্পর্ক ছিল ভালো, তো চিন্তা করেছে ওসামাই একমাত্র পারবে রসুলের কাছে কিছু বলতে। তো ওসামার কাছে গিয়া বলছে যে তুমি গিয়া তোমার দাদা ভাইয়ের কাছে বলতে পারবে। রসুলের কাছে গিয়া যখন ওসামা বলছেন, আল্লাহর রসুল রাগান্বিত হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, মনে হয় যেন রসুলের চেহারায় কেউ আনার ছিটাইলে যেমন হয়, রসুলের চেহারা রাগ হইলে এমন হইতো। আল্লাহর রসুল তখন ওসামাকে ডাক দিয়ে বলতেছেন, আতাশফাউ মিন ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে সুপারিশ করতেছো আমার কাছে? লাউ কতাআত লাউ সারাকাত বিনতি ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতকেও আমি কেটে ফেলতাম। তাহলে আল্লাহর রসুল ফাতেমাও যদি চুরি করত, রসুল বলেন আমি তার হাতটাও কাটতাম, তার হাতটা পর্যন্ত আমি কেটে ফেলতাম। তাহলে সেই জায়গায় রসুল যদি তার হাত কাটতেন, তাহলে আমার আপনার অবস্থায়। এই জন্য একজন বাদশার জনপ্রতিনিধির 2 নম্বর গুণ হবে তিনি ইনসাফ করবেন। 3 নম্বর গুণ হবেন যে তিনি ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে তিনি চলবেন, ফাসাদের পথে চলবেন না। যেমন ওলামায়ে কেরাম মানুষের মধ্যে যেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, এটাকে বলা হয় ইসলাহ, সংশোধনের পথ, ইসলাহের পথ। আর আমাদের এই মিশনে যারা বাধা দিতে চায়, তারা ফাসাদের পথ অবলম্বন করে। সোহরাওয়ার্দী উদ্যান সহ বিভিন্ন জায়গায় আলেম ওলামারা 12 দফা 13 দফা, এই যে দফা নিয়ে তারা নামেন, উদ্দেশ্য একটাই, তারা চান ইসলাহ করতে, সংশোধন করতে। আর তাদেরকে যারা বাধা দেয়, এটার নাম হলো ইফসাদ। তারা ফাসাদ সৃষ্টি করতে চায়, আর ওলামায়ে কেরাম সংশোধন করতে চায়। এজন্য একজন জনপ্রতিনিধির 3 নম্বর গুণ হবে তিনি ফাসাদের পথ পরিহার করে ইসলাহের পথ অনুসরণ করবে, সংশোধনের পথ অনুসরণ করবে। এটা হবে তার গুণ। যেমন হযরত মূসা আলাইহিস সালাম তার ভাইকে বলেছিলেন, ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। ও ভাই হারুন, তুমি আমার খলিফা হইলে, আমি তোমাকে খলিফা নিযুক্ত করে গেলাম, তোমার কাজ হবে তুমি ফাসাদের পথ অনুসরণ করবে না, সংশোধনের পথ, এই পথে যাবে। সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করবে না, বিপর্যয় সৃষ্টি করবে না। কিভাবে সংশোধন হয়, সে সংশোধনের পথে আগাবে। ওলামায়ে কেরাম সবাই সংশোধনের পথে আগাইতে চায়, কিন্তু আলেমদেরকে যারা বাধা দিতে চায়, মূলত তারা ফাসাদের পথ অনুসরণ। 4 নম্বর গুণ, একজন জনপ্রতিনিধির 4 নম্বর গুণ হবে তিনি ভালোকে লালন করবেন, খারাপকে দমন করবেন। ভালোকে লালন করবেন, খারাপকে দমন করবে, এটা হবে তার 4 নম্বর গুণ। আমাদের সমাজে আমরা দেখি ভালো মানুষকে, যারা নেককার মানুষ আছে, নামাজি মানুষ আছে, এদের দাম নাই সমাজের মধ্যে, এদেরকে দাম দেওয়া হয় না। অথচ একজন জনপ্রতিনিধির গুণ হবে এটা, যে এই জনপ্রতিনিধি ভালো মানুষকে লালন করবে, খারাপ মানুষকে দমন করবে। এই জন্য এটা একটা গুণ। খারাপ মানুষকে, যেমন হযরত যুলকারনাইন বাদশাহ, সারা পৃথিবী যারা রাজত্ব করেছে 2 জন বাদশাহ, একজন বাদশাহ সুলাইমান নবী, আরেকজন হলেন যুলকারনাইন বাদশাহ। তিনি যখন পূর্ব পশ্চিম আল্লাহ তাআলা তাকে দিয়ে ভ্রমণ করিয়েছেন, এক জায়গায় যাওয়ার পরে তিনি দেখছেন মানুষেরা শিরিক করতেছে। তখন আল্লাহ তাআলা বলেছেন, ও যুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, যারা এই শিরিক করেছে আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে আপনি বিচারও করতে পারেন, তাদেরকে শাস্তিও দিতে পারেন, চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারেন। 2টা পথ আপনার সামনে খোলা আছে, চাইলে আপনি তাদেরকে শাস্তিও দিতে পারেন,
চাইলে আপনি তাদের সাথে ভালো আচরণও করতে পারেন। তখন হযরত যুলকারনাইন বলেছিল, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, যারা জুলুম করেছে অবশ্যই অবশ্যই আমি শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযানিল হুসনা, আর যে ঈমান এনেছে নেক আমল করেছে তাদের জন্য থাকবে ভালো প্রতিদান, তাদের জন্য থাকবে নেক প্রতিদান। তাহলে হযরত যুলকারনাইন বাদশাহ ফয়সালা করলেন যে জুলুম করেছে তার প্রতিদান হবে খারাপ, তাকে শাস্তি দিব, কারণ খারাপ লোকের প্রতিদান খারাপ হবে। আর যে ভালো, যে জুলুম করে নাই, ভালো ছিল, তার প্রতিদান খারাপ হবে না, তার প্রতিদান ভালো হবে। এজন্য একজন জনপ্রতিনিধির 4 নম্বর গুণ হবে ভালোকে লালন পালন করবে এবং খারাপকে দমন করবে। 5 নম্বর গুণ জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবেন। 5 নম্বর গুণ হবে জনগণের জন্য অকাতরে তিনি বিলিয়ে দিবেন। একজন জনপ্রতিনিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো যিনি মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিবেন। যেমন যুলকারনাইন বাদশাহ, তিনি যখন পূর্ব দিকের একটা জায়গা সফর করেছেন, এটাকে উত্তর দিকের জায়গা বলা হয়, উত্তর দিকের জায়গা যেটাকে বলা হয় রাশিয়ার দিক, ওই রাশিয়ার দিকে তিনি ভ্রমণ করেছেন। ভ্রমণ করার পর সেখানে যেই একদল লোক ছিল তাদের ভাষা তিনি বুঝতেছিলেন না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তাদের ভাষা যখন তিনি বুঝতেছিলেন না, দুভাষীর মাধ্যমে তিনি ভাষাকে ট্রান্সলেশন করেছেন। তখন তারা বলতেছিল, বাদশাহ, এই জায়গার মানুষগুলো আমাদের উপর জুলুম করে, আমাদের উপর নির্যাতন করে, আমাদের হাঁস মুরগি গরু ছাগল সব কিছুকে ধ্বংস করে ফেলে। আপনি এই দুই পাহাড়ের মাঝখানে এই জায়গাটাকে একবারে বন্ধ করে দেন, যাতে করে ওই দিকের মানুষ এখানে আসতে না পারে, ওই দিকের মানুষ যেন এখানে আর আসতে না পারে, এজন্য এই জায়গাটাকে একবারে বন্ধ করে দেন। কিন্তু বাদশাহ যুলকারনাইন বলে, মা মাক্কান্নি ফিহি খায়র, আমাকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন, আমাকে যেই অর্থনৈতিক স্বাবলম্বী দান করেছেন, এটাই আমার জন্য উত্তম। তোমাদের কাছে আমি টাকা পয়সা চাই না। আইনুনি বিকুওয়া, আমাকে তোমরা শক্তি দিয়ে সাহায্য করো, তোমাকে শক্তি দিয়ে সাহায্য করো। আর্থিকভাবে সাহায্য করা লাগবে না, আর্থিকভাবে আল্লাহ আমাকে যেই স্বাবলম্বী করেছেন সেটাই যথেষ্ট। তোমাদের কাছে এটা চাই না, আমি আমার টাকা দিয়ে সব কিছুর ব্যবস্থা করব, তোমরা শুধু আমাকে একটু যোগান দিবা। এজন্য একজন জনপ্রতিনিধি যিনি হবেন, তিনি যদি জনগণের জন্য অকাতরে বিলায় দেন, তাহলে আমরা আগামীতে এমন কিছু শাসক পাবো যারা মানুষের জন্য যারা কষ্ট করবে, মানুষের জন্য বিলায় দিবে। কিন্তু যদি এমন প্রতিনিধি আমরা নিযুক্ত করতে না পারি, তাহলে রডের বদলায় বাস আমরা আবারও খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 6 নম্বর তার গুণ হবে, তিনি যা কিছু করবেন সব কিছু করে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি যদি বলে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এটা ভুল, কারণ সব কিছু করেছে জনগণের টাকা দিয়ে, এজন্য সব সময় বলতে হবে আলহামদুলিল্লাহ। যদি না বলে আমি এটা করেছি ওটা করেছি, তাহলে সে অহংকার করলো, আর অহংকারের ঠিকানা একমাত্র জাহান্নাম। অহংকারীকে আল্লাহ তাআলা সাথ দিবেন। এজন্য 7 নম্বর গুণ হবে রক্ষণাবেক্ষণে পারদর্শী হওয়া, অর্থনীতি বিষয়ে পারদর্শী হওয়া। এটা অনেকে মনে করে যে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আলেম ওলামা, এরা বুঝি অর্থনীতি সম্পর্কে জানে না। না, অর্থনীতি সম্পর্কে তারা বহু আগ থেকেই পাকাপোক্ত হয়েছে এবং আপনাদেরকে পড়াতেও পারবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আলেম ওলামারা পড়াতে পারবে। কিন্তু কেন তাদেরকে বলে অর্থনীতি সম্পর্কে জানে না? এটা বলার মূল কারণ হলো তারা জানে আলেম ওলামারা, দিনদার আল্লাহওয়ালা আলেমরা, তারা যে অর্থনীতি জানে সেটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি। আর সমাজে যেটা প্রচলন আছে সেটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতি গরিবকে আরো গরিব বানায়, আর জাকাত ভিত্তিক অর্থনীতি গরিবকে আরো ধনী বানায় দিবে। এজন্য তারা এটা চায় না। তারা চায় না গরিব বড় লোক হয়ে যায়, তারা চায় গরিব আরো গরিব হোক আর বড় লোক আরো বড় লোক হয়ে যাক, এটা তারা চায়। এজন্য আমরা যিনি জনপ্রতিনিধি হবেন, এজন্যই তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তিনি মানুষের কাছে চেয়েছেন যে আমাকে তোমরা অর্থমন্ত্রী বানাও, ইজআলনি আলা খাযাইনিল আরদ,
আমাকে অর্থমন্ত্রী বানাও। কেন? কারণ তিনি জানেন তার হাতের দ্বারা রক্ষণাবেক্ষণ হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চায়নিও না। আবার ইউসুফ নবী নেতৃত্ব চাইতেছেন কেন? মুহাদ্দিসিন কেরাম এটার ব্যাখ্যায় লিখেছেন যে যদি সমাজের মধ্যে যোগ্য ব্যক্তি আলেম ওলামা অনেকে থাকে যারা সমাজ পরিচালনা করতে পারবে, এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকলে তখন তোমার নেতৃত্ব চায় নেওয়া জায়েজ নাই। আর যদি এমন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না থাকে যারা সমাজ নেতৃত্ব দিবে, তাহলে তোমার চেয়ে নেওয়া জায়েজ। যেমন বর্তমানে অনেক আলেম ওলামারা তারা সমাজের মধ্যে নেমেছে, কারণ এরকম নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব। এই জন্যই হক্কানি আলেম ওলামারা নেমেছেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। 8 নম্বর যোগ্যতা থাকবে, 8 নম্বর গুণ থাকবে, তিনি সুদ ঘুষ গ্রহণ করবে না। যেমন সুলাইমান নবীর কাছে রানী বিলকিস ঘুষ পাঠাইছে, ইন্নী মুরসিলাতুম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সুলাইমান নবীর কাছে ঘুষ পাঠাইছে, উদ্দেশ্য ছিল দেখব সুলাইমান নবী কি পাঠায়, বিপরীতে কি পাঠায়। তো সুলাইমান নবী এই ঘুষ তো নেন নাই, বরং ফিরিয়ে দিছেন এবং বলছে তোমার রানীকে গিয়ে বলবা কোনো নবীরা ঘুষ নেয় না, নবীরা কখনো ঘুষ নেয় না। যদি নবীরা ঘুষ নিত তো সমাজ ধ্বংস হয়ে যেত, নবীরা কখনো ঘুষ নেয় না। 9 নম্বর তার যোগ্যতা থাকবে, তিনি একজন যোগ্য ব্যক্তি হবে। কারণ আল্লাহ রসুল বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো, তখনই কিয়ামত হয়ে যাবে। এজন্য অযোগ্য ব্যক্তি যখন দায়িত্ব পাবে তখনই কিয়ামত হয়ে যাবে। এই জন্য যোগ্য ব্যক্তি হবে। একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি না হয়, আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে হাদিস আছে, তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তাকে যদি সমাজের মধ্যে বসান, তিনি কখনো ঘুষ গ্রহণ করবে না, বেইনসাফি করবে না, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। 10 নম্বর তার মধ্যে যোগ্যতা হবে, তিনি সব সময় কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলার দ্বীনে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে। এটাই তার উদ্দেশ্য থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি যথাযথভাবে। আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলদের রাজত্ব চাইতেছো? আমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহ তাআলার চাইতে উত্তম ব্যবস্থা, উত্তম বিচার তার কারণে। এজন্য সিদ্ধান্ত আল্লাহর কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে, আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী হবে। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে নির্বাচনের শরঈ পদ্ধতি কি, খেলাফত নাকি গণতন্ত্র? নির্বাচনের শরঈ পদ্ধতি আসলে খেলাফত। এই খেলাফতটাই মূলত আসলে শরঈ পদ্ধতি। কিন্তু এই গণতন্ত্রের মাধ্যমে যেই আমাদের প্রচলন হয়ে আসছে, এটাকে ওলামাই কারাম শুধুমাত্র এই জন্য জায়েজ বলেছেন যে যেহেতু এই সমাজের মধ্যে, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার আর কোনো মাধ্যম নেই গণতন্ত্র ছাড়া, এই জন্য শুধুমাত্র গণতন্ত্রকে তারা জায়েজ বলেছেন। আর না হয় গণতন্ত্রকে জায়েজ বলার কোনো সুযোগ নাই। সমাজের মধ্যে যেহেতু সর্বত্রে বেইনসাফি, জুলুম আর নির্যাতন, এখন এটাকে প্রতিহত করার জন্য, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের মাধ্যমেই আগানো। একজন ব্যক্তিকে যখন আমি ভোট দেব, তখন তাকে আমি 4টা জিনিস দিব। 1 নম্বর তাকে সুপারিশকারী বানাবো, 2 নম্বর তাকে সাক্ষী বানাবো, 3 নম্বর আমি তাকে উকিল বানাবো, 4 নম্বর তাকে আমি আমানত দিব। 1 নম্বর সে আমার সাক্ষী, আমি তাকে সাক্ষী বানাইলাম। সে যত, আমি সাক্ষী হয়ে গেলাম যে সে যত কাজ করবে সব কাজের আমি সাক্ষী। সে খারাপ করলেও সাক্ষী, ভালো করলেও সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি ভালো কাজের সুপারিশ করে তাহলে যত ভালো কাজ হবে ওই ভালো কাজের অংশ সে পাবে। আমি যদি ভালো কাজের একজন ভালো ব্যক্তিকে সুপারিশ করে দেই, ভালো ব্যক্তিকে ওকালত বানায় দেই, ভালো ব্যক্তির হাতে আমানত দেই, সে যত ভালো কাজ করবে তার একটা অংশ আমি পাবো। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যদি খারাপ কাজে সুপারিশ করি, খারাপ কাজে তাকে উকিল বানায় দিই, খারাপ কাজের তাকে আমানত দাঁড়িয়ে দিয়ে দিই, খারাপ কাজে তার হাতে আমি সাক্ষী বানায় দিলাম, তাহলে যত খারাপ কাজ করবে তার অংশ আমার পেতে হবে। এই জন্য আসেন এই নির্বাচনে আমরা এই 4টা দায়িত্ব একজন প্রতিনিধির হাতে আমরা দান করি। 1 নম্বর সুপারিশকারী বানাই,
2 নম্বর তাকে সাক্ষী বানাই, 3 নম্বর তাকে উকিল বানাই, 4 নম্বর তাকে আমানত দিয়ে দিই। এই 4টা জিনিস তার হাতে দেই, যারে তারে দিব না। একমাত্র যার সিনায় কোরআন আছে, যার সিনায় আল্লাহ তাআলার নবীর হাদিস আছে, যে আল্লাহওয়ালা, যে নামাজ পড়বে, যে মানুষকে ধোঁকা দিবে না, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে। এজন্য আসেন, একজন হক্কানি আলেম যিনি থাকবেন, যিনি নামাজ পড়বেন, তাকে আমরা প্রতিনিধি বানানোর চেষ্টা করব। তাহলে হয়তোবা আমরা সেই ইনসাফ, আবার যে ইনসাফ রসুলের জামানায় ছিল, সেটা আবারও এই বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।